আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। ও এক ভাই কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়াদের অবৈধ কি দিবে কি দিবে না এই সম্পর্কে কিছু যদি কথা বলতেন বা জানাইতেন। তবে সর্বপ্রথম অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন কথা না বলে মূল কথায় চলে যায়। সর্বপ্রথম কথা হলো, বর্তমান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণের অবৈধ প্রবাসী আছে। সেটা যে দেশেরই হোক, বাংলাদেশ বা ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, প্রচুর অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছে বর্তমান। কিন্তু মালয়েশিয়ার সরকার এখন সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে যাওয়ার পরের থেকে মালয়েশিয়ার সরকার খুবই গুরুত্ব দিছে, অবৈধর পিছিয়ে লাগছে। কারণ অপারেসি সবসময় অপারেসি চলবার লাগছে। কোনো আপনার কোনো এই ছাড়াই, যেমন আগে অপারেসি দিলে পারে মানুষ জানা যাইতো বা জানতো, অবশ্যই এখন নির্ধারিত কোনো সময় নাই। সময় অসময় অপারেসি দিয়ে মানুষ অবৈধ প্রবাসীদের আটক করবার লাগছে বা আটকা পড়বার লাগছে অনেক, মানে কীবার বলবো। তবে বর্তমানে যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন বা চলাফেরা কম করবেন। আপনারা যেখানে যাওয়ার প্রয়োজন নাই অবশ্যই অনুরোধ রইল সেখানে যাবেন না। আর অবশ্যই নিরাপদ স্থানে সবাই থাকার চেষ্টা করবেন। আর বর্তমানে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের এখনও বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার দেয় নাই, বা এই ধরনের কোনো ঘোষণা ইমিগ্রেশন থেকে আসে নাই। মালয়েশিয়ার সরকার কোনো উদ্যোগ নেয় নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই কমেন্ট করে, ভাই অলরেডি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, দালাল বলবো লাগছে, বা অনেকেই বলবো লাগছে পাসপোর্ট চাইবার লাগছে। বা তবে অনুরোধ রইল, আপনারা কেউ পাসপোর্ট বা টাকা পয়সা দিয়া দালালের সাথে দিয়া আপনারা প্রতারিত হবেন না। অনেক চক্র আছে, তারা বলে আমাদের সাথে যোগাযোগ করো, পাসপোর্ট দাও, টাকা দাও, আমরা ভিসা লাগিয়ে দেবো, সমস্যা নেই। তবে এগুলো ভিসা লাগিয়ে দিতে পারবো, এগুলো সব 2 নাম্বার স্টিকার বেরোবো, 1 নাম্বার না। তবে যাই হোক, এগুলা যদি আপনার সাথে রাখেন আরও বিপদে বেশি পড়বেন। তবে অনুরোধ রইল এই ধরনের চক্র থেকে আপনারা একটু দূরে থাকবেন। আর আপনাদের অনুরোধ রইল, আপনারা কেউ কারো কাছে টাকা বা পাসপোর্ট জমা দেবেন না। অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখনও মালয়েশিয়ার সরকার দেয় না, বা এই ধরনের কোনো ঘোষণা এখন আসে নাই ইমিগ্রেশন থেকে। আপনারা পরবর্তী ঘোষণা আসার জন্য অপেক্ষা করেন। যদি কোনো ঘোষণা আসে অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে জানতে পারবেন বা আমরা জানিয়ে দেব। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবারই অনুরোধ রইল, ভাই সবাই নামাজ কালাম পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখে বা সুস্থ রাখে, ভালো রাখে। এবং মালয়েশিয়ার সরকারের প্রতি জানি একটু আল্লাহ পাক দয়া করে, সে জানি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ অতি দ্রুতই দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।